রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। ক্রেতাদের চাহিদার শীর্ষে ছোট গরু। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাই হাসানের রিপোর্ট। যে করোনার চেয়ে পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে রাজধানীর কোরবানির হাটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার বিক্রি বেশি হচ্ছে। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। কাস্টমার অনেক আছে হাটে, কিন্তু দামই ওরকম এগেছে না। এর জন্য আমরা গরুতে মনোযোগ দিতে পারছি না। গরু বেচছি আমি 20টা গরুর মধ্যে 12টা গরু বেচছি আর 8টা গরু আছে। এইসব গরুগুলা আমাদের কিনা হয়েছে মনে করেন 70, 65। এসব গরুগুলার দাম বলে 55, কেউ 40, কেউ 20। গরু বাজার খুবই খারাপ। দাম এটা কয় না কিছু কম, আমার কেনা দাম আর কয় তার উপরেও বেচতেছি, কিছু জনের গাড়ি ভাড়া খরচা থাকে। ক্রেতাদের অভিযোগ পশুর দাম বাড়তি চাচ্ছেন ব্যাপারীরা। এই গরুটার দাম চেয়েছে 75, এটা 20 কইছে, আমরা দেয় না, দেড়ের নিচে দিব না, কিন্তু তুলনামূলক এটা দাম আছে তো 30-এর উপরে দাম নাই। আমরা আসলে যে বাজার দেখে আসছি মনে করছিলাম যে গরুর বাজার কম হবে, কিন্তু এখন বাস্তবে এসে দেখতেছি অনেক বেশি। পশুর খাবার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি বলে জানালেন বিক্রেতারা। পরিবহন খরচ তো বাড়ছেই, কিন্তু খাদ্য মূল্য মানে গরু খাদ্য মূল্য অনেক অনেক বেশি। খাবারের দাম বেশি হিসেবে তুলনা করা যায় না। এখন খেলার দাম হলো 800 টাকা, এক বস্তা ভুষির দাম হলো 2200 টাকা, আর এখন যে দাম বলতেছে গরুর দাম, পোলট্রির দাম হইতেছে না। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে 19টি স্থানে বসেছে কোরবানির পশুর হাট। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।